যত বড় চাপ হোক, সবচেয়ে বড় চাপ আপনার আবার সন্তান রাস্তায় গুলি খেয়ে মরতেছে, আপনি তাদেরকে আগে বাঁচাবেন। সামনে আপনারা সিম্পাথি লওয়ার জন্য মানবতা ফিরেওয়ালা হইন না। আরে তোরা রাস্তায় যাবি, তোরা স্ট্যাটাস দিবি কেন? তোরা মানুষের কথা শুনবি কেন? ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কি আপনি আমার কোনো ভাই বোনের জীবন বাঁচাতে পারবেন? আসলে কিছু কিছু মানবতার ফিরেওয়ালা আছে যারা মানুষের সামনে দেখায় আমরা মানুষের দান খরচ করি, মানুষের পাশে দাঁড়ায় ফেসবুকে, এবং তারা স্ট্যাটাস দেয় যে আমরা মানুষের পাশে দাঁড়াতে মানুষের উপকার করি, কিন্তু তারা জনগণের ভালোবাসা এবং কিছু সিম্প্যাথি অর্জন করার চেষ্টা করে। অনেকে হিরো আলমের কথা বলে, হিরো আলম মানুষের পাশে দাঁড়ায়, হলে দেয় লোক দেখানো, মানে 2-4 জন দেন। আমি যদি লোক দেখানো দিই তা 10 জন করে মানুষ দিচ্ছি। লোক দেখানো হলো 10 জন হলো। এই ছাত্র আন্দোলনের মধ্যে আমি হিরো আলম নিজের জীবনের কথা বাইরে না রেখে মাঠে ছিলাম, এবং ছাত্র আন্দোলনের শুরু থেকে লাস্ট পর্যন্ত ছিলাম, এখনও মাঠে আছি। অনেকেই স্টাররা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমরা আপনাদের পাশে আছি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কি আপনি আমার কোনো ভাই বোনের জীবন বাঁচাতে পারবেন? জীবন বাঁচাতে চাইলে, তাদের পাশে দাঁড়াতে চাইলে আপনার রাস্তায় আসলেন না কেন ভাই? 2-1 জন লাস্টের দিকে আসে মাঠে নামছেন। এবং আরেকটা বিষয় দেখেন, অনেকেই মনে করেন, আজকে দেখেন তহিদ আফ্রিদি বলেন, বাইশটা সুমন বলেন, তাসরিফ খান আজকে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমি হলে যে সেই টাইমে আমার ব্যান্ডের একটা ছেলেকে রড দিয়ে পিটানো হয়েছে, সেই কারণে আমি যাইনি। এলে সম্পূর্ণ হলে মুখরুচি পেশাল। এখন সরকার দেশ মনে করেন পরিবর্তন হয়ে গেছে, চিন্তা করতেছে আমরা এখন যদি জনগণের পাশে না কথা বলে সমস্যা। আপনারা এতগুলো যে 22টা সুমন, তহিদ আফ্রিদি, তারপরে সিঙ্গার তাসরিফ খান, এইরকম আরও যারা আছেন আপনার মানবতা ফিরিওয়ালারা, আমরা যারা বাংলাদেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, যারা বড় বড় ভাইরাল ফেসবুকে স্টার আপনারা যারা আছেন, তারা আপনারা এই ছাত্র আন্দোলনের মধ্যে আপনারা করেছিলেন বড় বড় কথাবার্তা আজকে বলেন। প্রতিটা স্টার দেশপ্রেমিক হয়ে থাকে। ধরেন আপনি কোনো এমপি মন্ত্রী, আপনি নায়ক নায়িকা যেটাই বলেন না কেন, আপনারা একবার ভাবলেন না যে আমার আপনার সন্তান গুলি করে রাস্তায় পরে মারে ফেলে দিতেছে, আমরা তাদের পাশে দাঁড়াই? কই, আপনারা তো গেলেন না। সব করা মানবতার ফিরেওয়ালা দেখায়। মানবতার ফিরেওয়ালা ফেসবুকে স্ট্যাটাস দিলে হবে না, আপনি তাদের পাশে দাঁড়িয়ে দেখান যে মানবতার ফিরেওয়ালা। আরে তোরা রাস্তায় যাবি, তোরা স্ট্যাটাস দিবি কেন? তোরা মানুষের কথা শুনবি কেন? তোরা আমার সন্তান, তোর আমার ভাই বোন রাস্তায় গুলি খেয়ে মরতেছে, তোরা তো দেশপ্রেমিক হলে নে, কোন সরকার এমপি মন্ত্রীর কথা ভুলে দেয়, তোরা আমাদের ছাত্র সমাজের পাশে থাকার কথা তোরা ছিলি না কেন? আজকে অনেকে কান্দে কান্দে বলে, অনেকেই বলতেছে আমি চাপের মুখে থাকি, আমরা হলে চাপের মুখের কথা বলবেন। আপনার যত বড় চাপ হোক, সবচেয়ে বড় চাপ আপনার আবার সন্তান রাস্তায় গুলি খেয়ে মরতেছে, আপনি তাদেরকে আগে বাঁচাবেন। সামনে আপনারা সিম্পাথি লওয়ার জন্য মানবতা ফিরেওয়ালা হইন না। একবার ভাবুন, যে সন্তানগুলো গুলি খেয়ে মারা গেছে, এরা যদি আপনার আমার সন্তান হইতো তাহলে কি হইতো বলেন? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।